মানুষের পাপ নেকি ওজন হবে। মনে রাখা ভালো হবে যে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। যারা ইহুদি তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। ওজন হওয়ার জন্য দুই পাল্লাতেই জিনিস লাগবে, তাছাড়া ওজন চলে না। তো যেহেতু এদের নেকি নাই, কাজেই ওজন হবে কি দিয়ে? এক পাল্লা দিয়ে তার ওজন হয় না। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। কেন? তাদের নেকি নেই। যারা শিয়া, যারা কাদিয়ানি, যারা মুতাজিলি, যারা আশআরিয়া, যারা জাহামিয়া কারামিয়া, আকীদা নষ্ট, এমনকি আমাদের দেশেও যারা খুব দিন ধর্মে শক্ত বলে তাদের দাবি, কোরআন এবং সহিহ হাদিসের বিবেচনায় তাদেরও নেকি পাপ বিচারের মাঠে ওজন হবে না। আকীদাই মার খেয়ে গেলে পাপ নেকি ওজন হবে না। আকীদায় যদি ঠিক থাকে বিশ্বাস, তাহলে পাপ নেকি ওজন হবে, অন্যথায় হবে না। কথাটি একটু বুঝিয়ে বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে মরে মরে জান যায় যায় এর পাশে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কি সুবিধা? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কার যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে চলে গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তো আমাদের দেশে চাঁপাইনবাবগঞ্জে, শিবগঞ্জ কানসাটে, নবাবগঞ্জে, এসব এলাকায় মানুষ যখন মরে মরে জান যায় যায়, তখন তার পাশে কোরআন মাজিদ পড়ে, পরেও পড়ে, আগেও পড়ে না। ওরকম সাড়া দিতে হবে না। আমি অবশ্য যেদিনই আসি চাঁপাইনবাবগঞ্জের যে কোনো এলাকায়, তখন আমি একটা কথা বলার চেষ্টা করি যে যেহেতু আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষ, কাজেই আমার উপরে আমার একটা আপনার উপরে দাবি আছে। সেইটা হলো এই যে অন্তত দিনের ব্যাপারে আপনি আমার সাথে পরামর্শ করবেন, এটুকু আমার দাবি। এটা আমার জন্মভূমি হিসাবে। আমি এমন কথাগুলি অন্য জেলায় বলি না, পৃথিবীর যে কোনো প্রান্তে যাই বলি না। চাঁপাইনবাবগঞ্জে যখন আসি তখন আমার জন্মভূমির দাবিতে সেটা বলি। তাতে আমি বলি, ধর্মের ব্যাপারে আমি আপনাকে চূড়ান্ত সঠিক সুন্দর পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। আমি যদি আপনার রাস্তাঘাট করে দিতে না পারি, আমি যদি আপনার স্কুল কলেজ করে দিতে না পারি, তবে আপনি ধর্মের ব্যাপারে আপনাকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্ম চর্চা করাই আমার কাজ। আপনার আমার চেয়ে মেধা বেশি, এইটা আমি বিশ্বাস করি, তবে আমি আপনার চেয়ে চর্চা করি বেশি। আমি 97 সাল থেকে ফতোয়া লিখি, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। ধর্ম চর্চায় আমার কাজ। কাজেই আমি আপনাকে ধর্মের ব্যাপারে খুব সুন্দর সঠিক পরামর্শ দিতে পারবো। জন্মভূমি হিসাবে আমি আপনার উপরে দাবি রাখি যে কোনো দল, যে কোনো সংগঠন করেন, আপনি আমার সাথে পরামর্শ করেন, আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তার ভিত্তিতে বলছি।
আর আপনি আমার জন্মভূমির মানুষ, এই জন্য আমি বলছি। আমার কথাকে যে কেউই উল্টে দেখ না কেন, আমার কথাই চূড়ান্ত, তবে আমি মানুষ, ভুল কোনো জায়গাতে থাকতে পারে। সে আপনাকে যে কেউই কিছু বলুক না কেন, সে বাড়ি বাড়ি মহিলাদের বৈঠক করাই হোক, আর না হলে মরা মানুষের ঘরে গিয়ে চিল্লাচিল্লি করে দোয়া করাই হোক, আর না হলে মানুষের মরে মরে তখন তার বাড়িতে তার আগে সবাই মিলে কোরআন মাজিদ পড়ে দোয়া করাই হোক, শরীয়তের ব্যাপারে বিবাহ শাদী থেকে নিয়ে সালাত সিয়াম রোজা থেকে নিয়ে যত ধর্মীয় অন্তত ইবাদতগত ব্যাপার আছে, তাতে আপনাকে আমি সুন্দর চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। এবং আমি হোমসি খেলি দিব না, একাধিকবার শতবার দেখা আছে যেটা, সেটা আপনাকে বলবো। সেটা মুখে বলেছি, কলমে বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, মানুষটা মরলেই তার লাভ মুখটা কেবলার দিকে করতে হবে, বিষয়টা এমন নয়। তাকে কবরে কেবলা মুখী রাখতে হবে, এবারে গোটাটাই, গোটা পিঠটাকে একবারে কবরের একদিকে লাগিয়ে দিয়ে গোটাই কাত করে রাখতে হবে, এটাই শরীয়ত। তাকে গোসল করার আগে তার পেশাব পায়খানা পেট চেপে বের করা হবে না, তাকে স্বাভাবিক থাকতে দিতে হবে। নখ কাটা হবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে নখ কাটা বন্ধ। গোফ মোচ ছোট করা হবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে তার উপরে বিধান বন্ধ। নিচের লুম পরিষ্কার করা হবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে বিধান বন্ধ। যা বলছি সেটাই চূড়ান্ত। আপনাকে আমি শরীয়তের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। আকীদাই যাদের মার খেয়ে গেছে তাদের বিচারের পাল্লাই পাপ নেকি ওজন হবে না। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীর নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, আমি চলে গেলাম। একটু পরে আসলাম, দেখি তিনি জেগে। আমাকে দেখেই বলছেন, আবু যার গেফারি শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি, যে খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে গেছে। তখন আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তা আবার বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার বলছেন যে ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করো কেন? এখন আপনার সাথে আমার এখানে একটা কথা থাকতে পারে যে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এই দুইটা পাপের কথা বলছেন কেন? পাপ তো আরো বড় বড় আছে। সিরিয়ালেতে এটা 5-6 নম্বর পাপ। 1 নম্বর পাপ হলো শিরক করা, সেটা বলবেন। 2 নম্বর পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। বাপ মায়ের অবাধ্য চলেছে যে সে জাহান্নামে চলে গেছে। আল্লাহ কাউকে বাঁচাবেন বিচারের মাঠে, ফেরাউনকে রক্ষা করতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আযবহুম ফাইনু বিবাদকা, তুমি যদি মানুষকে শাস্তি দাও, দাও, এটা তোমার বান্দা, আমাদের করার কি আছে, দাও। আন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর তুমি যদি ক্ষমা করো, করো। তুমি যদি ফেরাউনকে ক্ষমা করো, তাহলে কি আমি তোমার বিরুদ্ধে মামলা করতে পারবো যে কেন ক্ষমা করলে? হ্যাঁ, ফেরাউনের ক্ষমা হবে মানে এটি কি কেউ করতে পারবে? পারবে না, সেটা তোমার ব্যাপার। তো তুমি তো ক্ষমা করতেই পারো। তো আরো তো পাপ আছে। বাপ মায়ের অবাধ্য চলে জান্নাত লাভ করা যাবে না, কঠিন। এটা দ্বিতীয় মহাপাপ। তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীতে চাঁপাইনবাবগঞ্জ জেলে বহু মানুষ আছে, নিজেও জানে না আমি কেন জেলে, তার এগুলো জানা নাই ঘটনা কি। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। যে সাজিয়েছে, যে টাকা দিয়েছে সেই জানে।
এ হলো 3 নম্বর মহাপাপ। 4 নম্বর মহাপাপে কোনো জায়গাতে জেনা এসেছে, 4 নম্বর মহাপাপে কোনো জায়গাতে এসেছে মানুষকে হত্যা করা, সুদ খাওয়া। তো জেনা চুরি তো 3-4 নম্বরে। তো বারবার এইটা আবু যার গেফারি বলছেন কেন? এই জন্য বলছেন যে এই দুটা পাপের সামাজিক বাস্তবতা যত খারাপ, অন্য পাপের বাস্তবতা তত খারাপ নয়। এখনো যদি কেউ চোর ধরা পড়ে তো চোরও তাকে মারে। জেনা যদি সমাজে ধরা পড়ে তাহলে যে জেনা করে কিন্তু এখন ধরা পড়েনি সেও তাকে থুতু দেয়, সেও থুতু দেয়। তার মানে সামাজিক ভাবে এই দুটা পাপ সামাজিক ভাবে ঘৃণিত। শিরক করা মহাপাপ, দিন রাত মানুষ করছে, কোনো পরোয়া নাই, চলছে, কোনো কিছু হয়ও না। মহাপাপ, বাপ মারাও বাধ্য চলে। একবার মাকে টেনে বাড়ি থেকে বের করে দিয়েছে, দিয়ে বলছে তুই সবচেয়ে বড় খারাপ, তোর সাথে আমি একদিন থাকবো না। কত কি বলছে তার কোনো শেষ নাই। তো সামাজিকতা সমাজে এর বাস্তবতা খুব খারাপ, যার কারণে এই দুটা উল্লেখ করছে। কথা এখনো শেষ হয়নি। এই দুটাই কেন, এই জন্য এই কথাটা বলে এখানে রাখলাম। আরেকটা এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আল্লাহ রাসূল বাগানের দিকে বাইরে হাঁটছেন, তো আমিও পিছু পিছে যাওয়া শুরু করলাম। আল্লাহ রাসূল একাই যাচ্ছেন, না জানি কি হয়, আমিও যাচ্ছি। তো পিছনে আমাকে দেখে বলছেন আবু হুরায়রা। তো আমি বললাম জি হ্যাঁ, আচ্ছা চলো। তো বেশ বাগানে যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পরে আমাকে বলছেন যে আবু হুরায়রা তুমি থামো, আমি একটু আগিয়ে যাই, আমার একটু কাজ আছে। তা আমি এখানে বসে গেলাম, উনি চলতে থাকলেন, বেশ কিছুক্ষণ হয়ে গেল। তা আমি দেখতে লাগলাম কি ব্যাপার, আসছেন না কেন, ঘটনা কি, কোনো দুর্ঘটনা নাকি, আসছেন না কেন। তারপরে দেখছি ওই যে আসছেন, কাছাকাছি যখন, তখন উনি বলছেন অঞ্জনা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। অঞ্জনা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। অঞ্জনা ওয়াইনসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। যখন পাশে চলে আসলেন তখন আমি বলছি আল্লাহর নবী, আমার পিতামাতা আপনার নামে উৎসর্গ হোক, আপনি কার সাথে কথা বলছিলেন? কাউকে দেখি না। আপনি যে বারবার বলছেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে, তো মনে হচ্ছে যে আপনি কারোর সাথে কথা বলছেন। কই, কেউ তো নেই, কেউ নেই বাগানে, কার সাথে কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা শোনো, জিবরাইল আমাকে বলছেন কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলছি যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো জিবরাইল বলছেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। এই জন্য তুমি জিবরাইলকে দেখতে পাচ্ছ না। জিবরাইলকে তো আর মানুষ দেখতে পাবে না, নবীগণ দেখতে পাবেন। জিবরাইলকে মানুষ আপনারা মনে হয় কথা কি বুঝতে পারছেন না? আপোষে যদি কোনো সময় অমনোযোগী থাকেন তাহলে হবে না, কথা ছুটে যাবে। আমি তো আর কেসা বলতে পারি না যে আপনি বাদাম খাবেন, কেসাও হবে, দুটো এক নয়। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বললেন আয়েশা, জিবরাইল তোমাকে সালাম দিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে সালাম, জিবরাইলকে সালাম, তার উপরে শান্তি অবতীর্ণ হোক। তারা ওয়ালা নারা, আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানায় 3 জন, জিবরাইল যেখানে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখানে, আল্লাহর নবীও সেখানে। জিবরাইল যেখানে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে, আল্লাহ রাসূল সেখানে। এক বিছানায় 3 জন, কিন্তু আয়েশা জিবরাইলকে দেখতে পান না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন
আচ্ছা আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছেন? আমি তো খুব এদিক ওদিকে তাকিয়ে দেখলাম, কাউকে দেখলাম না, আপনি খালি বলছেন ওয়ানজানা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে। আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে। এবার বলেন তো আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন? জিবরাইল আলাইহিস সালামের সাথে। যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কথা শুনতে পাচ্ছেন, কিন্তু জিবরাইলকে দেখতে পাচ্ছেন না। আর আগের বারের ঘটনা ছিল যে আল্লাহর নবী বলছেন যে জান্নাতে যাবে, তো আবু যার গেফারি বলছেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বললেন যে তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আবার প্রতিবাদের কে? হাদিসগুলি সব বুখারী মুসলিম থেকে। আমি এখনো কি বলতে চেয়েছি তা স্পষ্ট হয়নি। সেটা হচ্ছে এই যে আপনার বিশ্বাসে যদি ত্রুটি থাকে, আকীদায়, আপনার ধর্মকর্ম, আপনার দলে সংগঠনে, আপনার নীতিতে, আপনার চরিত্রে, আকীদায় যদি ত্রুটি থাকে, তাহলে আপনার ইবাদত বিচারের মাঠে ওজন হবে না। আপনার পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, কোনো পথ নেই। অন্তত চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে মনে রাখবেন, আমি আমার দাবি পেশ করে যাচ্ছি, যেদিন আমি আসি সারা চাঁপাইনবাবগঞ্জে, সেটা রহনপুরে হোক, সেটা নাচলে হোক, সেটা কানসাটে হোক, সেটা আরো কোনো জায়গায় হোক, সেটা চাঁপাইনবাবগঞ্জে হোক, আমি আসলে আমি আমার দাবি পেশ করে যাই, যাতে করে অন্তত আমার জন্মভূমির নারী পুরুষ হিসেবে কারো যেন এরকম কোনো আপত্তি না থাকে যে কই আব্দুর রাজ্জাক সাহেব তো আমাদের কিছু বলেননি। আপনি যতই উপেক্ষা করে চলেন, আপনার ভিতরে হিংসা যতই থাক না কেন, আপনি আমার সাথে দিনের ব্যাপারে পরামর্শ করেন, আপনাকে আমি সুন্দর সঠিক উত্তর দিব ইনশাআল্লাহ।